মাত্র 17 বছর বয়স, তবু তাতে কি? পায়ের জাদুতে এরই মধ্যে ফুটবল বিশ্বে হইচই ফেলে দিয়েছেন আর্জেন্টিনার বিস্ময় বালক ফ্রাঙ্কো মাস্তানোতুন। এই বয়সে যার খেলা দেখে অভিজ্ঞ স্কাউটরা তুলনা করছেন আর্জেন্টিনার সোনালী প্রজন্মের সেরা তারকার সঙ্গে। আর এবার সেই স্বপ্ন সন্ধানী কিশোরকে নিয়ে আসা হচ্ছে আর্জেন্টিনার জাতীয় দলে। বিশ্বকাপ জয়ী দলে ডাক পাওয়ার দ্বার প্রান্তে দাঁড়িয়ে থাকা মাস্তানোতুনকে ঘিরে ফুটবল প্রেমীদের উত্তেজনা এখন আকাশচুম্বী। গতি, কৌশল আর ফিনিশিংয়ে অসাধারণ দক্ষ এই অ্যাটাকিং মিডফিল্ডারকে অনেকেই আর্জেন্টিনার ভবিষ্যৎ বলেই দেখছেন। আন্তর্জাতিক ফুটবলে তার আগমন যেন এক নতুন যুগের সূচনা, আর সেই সূচনার সাক্ষী হতে চলেছে পুরা বিশ্ব। খুব শীঘ্রই আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিতব্য বিশ্বকাপে এরই মধ্যে জায়গা নিশ্চিত করেছে ডিফেন্ডিং বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দক্ষিণ আমেরিকার অঞ্চলের বাছাই পর্বে পয়েন্ট তালিকার শীর্ষে আছে তিনবারের বিশ্ব চ্যাম্পিয়ন। বিশ্বকাপের আগে স্বাভাবিকভাবেই দল নিয়ে এখন পরীক্ষা নিরীক্ষা চালাতেই পারেন কোচ লিওনেল স্ক্যালোনি। সুযোগ দিতে পারেন উদীয়মান তরুণদের, যারা ভবিষ্যতে হবেন স্বপ্ন সারথি। থাকছে স্কোয়াডের শক্তিমত্তা বাড়ানোর সুযোগও। আর্জেন্টিনার ভবিষ্যৎ প্রজন্মের তারকাদের একজন হিসেবে ধরা হয় ফ্রাঙ্কো মাস্তানোতুনকে। মাত্র 17 বছর বয়সেই তিনি রিভার প্লেটের মূল একাদশের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় পরিণত হয়েছেন। এবার আন্তর্জাতিক জাতীয় দলে ডাক পেতে যাচ্ছেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। জুনেই বিশ্বকাপ বাছাই পর্বের পরবর্তী 2 রাউন্ডের ম্যাচ খেলতে মাঠে নামবে আর্জেন্টিনা। 6 জুন প্রথম ম্যাচে লিওনেল স্ক্যালোনির দলের প্রতিপক্ষ চিলি। এরপর 11 জুন ঘরের মাঠে কলম্বিয়ার মুখোমুখি হবেন তারা। এই 2 ম্যাচ সামনে রেখে প্রাথমিক দলে থাকা 28 জন ইউরোপিয়ান খেলোয়াড়ের তালিকায় প্রকাশ করেছে স্ক্যালোনি। এই দল থেকে কাটছাট এবং স্থানীয় ক্লাবে খেলা কয়েকজন তরুণ প্রতিভাকে নিয়ে চূড়ান্ত দল ঘোষণা করবেন আর্জেন্টিনার কোচ। আর সেই তরুণদের একজন মাস্তানোতুনও। আগামী বৃহস্পতিবার 29 মে বা শুক্রবার পূর্ণ স্কোয়াড ঘোষণা করবেন স্ক্যালোনি। আর্জেন্টিনার নেক্সট বিগ থিং হিসেবে বিবেচনা করা হচ্ছে 17 বছর বয়সী মাস্তানোতুনকে। ঘুরদার ঠান্ডা মাথার ড্রিবলিং, বুদ্ধিদীপ্ত মুভে প্রতিপক্ষকে বোকা বানিয়ে মাঠের ডান পাশে ত্রাস ছড়াতে ওস্তাদ তিনি। এরই মধ্যে ইউরোপের বড় বড় ক্লাবগুলোর নজরে পড়েছেন তিনি। রিয়াল মাদ্রিদ, অ্যাথলেটিকো মাদ্রিদ, লিভারপুল, পিএসজির মতো ক্লাবে আছে এই তালিকায়। চলতি মৌসুমের রিভার প্লেটের জার্সিতে আলো ছড়াচ্ছেন মাস্তানোতুনও। সব মিলিয়ে 19 ম্যাচ খেলে 7 গোল ও 4 অ্যাসিস্ট করেছেন তিনি। কোপা লিবার্তাদোরসে পেরুর ক্লাব ইউনিভার্সিটারিওর মুখোমুখি হয়েছিল মাস্তানোতুনোর ক্লাব রিভার প্লেট। ম্যাচটিতে 1-1 গোলে ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে রিভার প্লেট। মাস্তানোতুর ডাক পাওয়া ছাড়াও জুনের বিশ্বকাপ বাছাইয়ে আল বিসেলেস্তেদের জন্য সবচেয়ে বড় সুখবর লিওনেল মেসির ঘরে ফেরা। ইনজুরির কারণে মার্চে উরুগুয়ে ও ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দুটিতে ছিলেন না আর্জেন্টিনার অধিনায়ক। এছাড়া ভ্যালেন্টিন বার্কো, আলেহান্দ্রো গারাঞ্চাও আছেন প্রাথমিক দলে। স্থানীয় লিগে খেলা মাস্তানোতুনো ছাড়াও বেশ কয়েকজন আছেন স্ক্যালোনির রাডারে, যারা দলে ডাক পেতে পারেন। তাদের মধ্যে কেভিন লোমো নাচো থাকতে পারেন। ইনদেপেন্দিয়েন্তের হয়ে দারুণ মৌসুম কাটাচ্ছেন তিনি। এছাড়া গত অলিম্পিকে খেলা রেসিংয়ের মিডফিল্ডার হুয়ান নুরদিনিও আছেন সম্ভাব্য ডাক পাওয়াদের তালিকায়। এছাড়া গুঞ্জন উঠেছে আদ্রিয়ান মার্টিনেজকে নিয়েও। রেসিংয়ের এই 32 বছর বয়সী আর্জেন্টিনার ঘরোয়া লিগের অন্যতম সেরা গোলদাতা। তবে তার ক্ষেত্রে প্রতিবন্ধকতা হতে পারে বয়স। তবে ফ্রাঙ্কো মাস্তানোতুন শুধু একটি নাম নয়, এটি যেন আর্জেন্টিনার ভবিষ্যৎ স্বপ্নের প্রতিচ্ছবি। যে বয়সে ছেলেরা স্কুলের মাঠে খেলতে নামে, সেই বয়সে জাতীয় দলের জার্সি গায়ে তোলার পথে এই বিস্ময় বালক। তার চোখে জ্বলছে স্বপ্নের আগুন, আর পায়ে লেগে আছে ম্যারাডোনা মেসিদের জাদুর ছোঁয়া। তার উঠে আসার গল্পটা শুধু ফুটবলের নয়, এটি প্রতিটি স্বপ্নবাজ তরুণের হৃদয় ছুঁয়ে যাওয়ার গল্প। আর যদি সেই গল্প একদিন বিশ্বকাপ ট্রফি ছুঁয়ে ফেলে, তাহলে আজকের ডাকই হয়ে থাকবে ইতিহাসের পাতায় সোনালি এক সূচনা। বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদন। যদি
আমাদের এই প্রতিবেদনটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন। শীঘ্রই নতুন আরেকটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।